মানুষ মারা যাবে, তিনটি জিনিস তার সাথে যাবে। মানুষ মারা গেলে কবর পর্যন্ত তিনটি জিনিস সাথে যাবে। এতবাহু আহলুহু অমালুহু ও আমালুহু, সাথে যাবে তার পরিবার পরিজন, সাথে যাবে তার সম্পদ, কিছু সম্পদ, সাথে যাবে তার আমল। ফায়ার জয় স্নান, দুইটা ফিরে আসবে। আহলুহু আমালুহু, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুণগ্রাহী, তারা ফিরে আসবে। যে সম্পদগুলো তার সাথে গিয়েছে, সুন্দর একটা খাটিয়া, সুন্দর কিছু বিছানা, আরও কিছু যাবে। যে সম্পদগুলো গিয়েছে সম্পদগুলো ফিরে আসবে। ওয়ায়াবকা মা হুয়াহেদ, একটা জিনিস তার সাথে কবরে থেকে যাবে, সেটা হচ্ছে আমল। এই পৃথিবীতে কে কত টাকা রেখে যাচ্ছি, কে কত গাড়ি বাড়ি রেখে যাচ্ছি, এইটা সাথে যাবে না। এই পৃথিবীতে কার জমি জায়গা কত রয়েছে, এইটা যাবে না, যাবে শুধু আমল। বিধায় আমলকে কতটুকু করেছি, এইটাই হচ্ছে আপনার আমার ধর্তব্য বিষয়। আমল কতটুকু করেছি। সুদ খেয়ে, ঘুষ খেয়ে, আত্মসাৎ করে, অন্যায়ভাবে টাকা পয়সা লুটপাট করে নিয়ে আপনি হাজার হাজার টাকা, কোটি কোটি টাকার মালিক হয়েছেন, গাড়ি বাড়ি করেছেন। আপনি যদি আজকে মরে যান, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ভোগ করবে অরিসরা। আর এগুলো অন্যায়ভাবে অর্জন করেছিলেন, এই শাস্তিটা ভোগ করবেন আপনি একাই, আপনার পরিবার কিন্তু নিবে না। সম্পদ, গাড়ি বাড়ি ভোগ করবে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ওয়ারিস, কিন্তু এইগুলোর অন্যায়ভাবে অর্জন করার জন্য শাস্তি আপনি একাই ভোগ করবেন, কেউ নিবে না। তাহলে আপনি কার জন্য কি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কু আনফুসাকুম, আগে নিজে বাঁচো, ওয়াহালিকুম, এবং পরিবারকে বাঁচাও নার, জাহান্নামের আগুন থেকে। নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান। আগে নিজে বাঁচুন, আগে নিজে বাঁচুন, নিজে বাঁচতে পেরেছি কিনা, তারপরে পরিবারকে বাঁচান। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনি আমি এই জিনিসগুলো এত সূক্ষ্মভাবে চিন্তা করি না, যে তাই তো আজকে টাকা পয়সা অন্যায়ভাবে গড়েছেন, এগুলো তো রেখে যেতে হবে, কবরে তো কেউ দিবে না, এগুলো ভোগ করবে তো অরিসরা, কিন্তু শাস্তি তো ভোগ আপনি একাই করবেন, অরিস ভোগ করবে না। তার আপনি কেন অন্যায়ভাবে সম্পদ গড়বেন? কেন অন্যায়ভাবে সম্পদ গড়বেন? হ্যাঁ, আপনি বৈধভাবে গড়েন, বৈধভাবে শিল্পপতি হন, ইসলাম নিষেধ করেনি। আসুন আমরা যার যে জায়গা থেকে একটু সচেতন হই, আখেরাতমুখী চিন্তা ফিকির করি, আখেরাতমুখী চিন্তা চেতনা নিয়ে আসি, আখেরাতমুখী পরিকল্পনা নিয়ে সামনে আগাই। আগে আখেরাত যেন ঠিক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে ওই লোকটা সবচেয়ে সহজ হবে বিচার ওই লোকটার জন্য যার আমলনামায় ইস্তেগফার বেশি থাকবে। ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা। যে ব্যক্তি দুনিয়াবী জীবনে যত ক্ষমা চাইবে, পরকালে বিচারের সময় তার জন্য বিচার তত সহজ হবে, ক্ষমা যত বেশি চাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দৈনন্দিন 70 থেকে 100 বার ক্ষমা চাই, অথচ তিনি কি নিষ্পাপ, তার কোনো পাপ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে দিয়েছেন যে তার আগের পরের বর্তমান সব পাপ ক্ষমা করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও দৈনিক তিনি 70 থেকে 100 বার ক্ষমা চাইতেন। আপনার আমার চলতে ফিরতে উঠতে বসতে কথাবার্তায় কত পাপ হচ্ছে তার হিসাব নেই, তারপরও দেখেন আমরা দৈনিক 100 বার ক্ষমা চাই না। ভাই, ক্ষমা তো চাইতে হবে। ক্ষমা কিভাবে চাইবেন? সাইয়্যিদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা। হ্যাঁ, সাইয়্যিদুল ইস্তেগফার জানা নেই, তাহলে আরেকটা দোয়া আছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করেন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া যদি কেউ পাঠ করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাহলে যুদ্ধ থেকে পলায়নকারী সাহাবীও যদি সে হয়, ব্যক্তিও যদি সে হয়, মানে কাবিরা গুনাহও যদি থাকে, তবু আল্লাহ ক্ষমা করে দিবেন। বেশি বেশি পাঠ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এতটুকু না জানা থাকে তাহলে আরও ছোট দোয়া বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একজন ব্যভিচারিণী মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, তখন তাকে শিখিয়েছিলেন, যাও তুমি বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওটা কিন্তু কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ থেকে ক্ষমা নেওয়ার জন্য এই দোয়া শিখিয়েছিলেন, যে ফাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি এতটুকু যদি না বলতে পারেন, তো একেবারে ছোট্ট এক শব্দে বলেন, আস্তাগফিরুল্লাহ। জারির রাদিয়াল্লাহু
জারির রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আবু জার রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, ইত্তাকিল্লাহ হাইথুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো যেভাবেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়াত্তাবিই সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই পাপ হয়ে যাবে তখনই নেকির কাজ করো। যখনই একটা পাপ হয়ে গেছে তৎক্ষণাৎ একটা নেকির কাজ করো, তাহলে নেকির কাজ পাপটাকে মুছে দিবে। পাপ হওয়ার সাথে সাথে নেকির কাজ করেন। অখলিকিন নাস বিখুলুকিন হাসান, এরপরে বললেন মানুষের সাথে মিলেমিশে চলো, মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখো। তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, 1967 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম আমার আলোচনার এই হাদিসের দ্বিতীয় অংশটা, যে অত্তাবি সাইয়্যাতুল হাসানাতা তামহুহা, পাপ হওয়ার সাথে সাথে নেকির কাজ করেন। গালি দেওয়া অন্যায় কাজ, গালি দেওয়া পাপাচার। রাগ সামলাতে পারেননি, গালি বের হয়ে গেছে, গালি দেওয়ার সাথে সাথে ইস্তেগফার পাঠ করা শুরু করেন। গালি দিয়েছেন এক শব্দে, আর ইস্তেগফার পাঠ করেন 70 বার করেন, 20 বার 50 বার করেন। আস্তাগফিরুল্লাহ, কি হলো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তেগফার পাঠ করেন। তাহলে বলেন, গালি দিয়ে যতটুকু পাপ হয়েছে আর ইস্তেগফার পাঠ করলেন তার চেয়ে অনেকবার, তাহলে পাপ বেশি হলো না নাকি বেশি থাকলো? নাকি বেশি থাকলো। এইটা শিখিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু গীবত হয়ে গেছে কারো, গীবত করে কাবিরা গুনাহ, গীবত হয়ে গেছে, ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে গীবতে যে পাপ হলো, ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন, নেকি এবার বেশি হয়ে গেল, পাপ কিন্তু কমে থাকলো। পাপের হিসাবটা আলাদা। একটা মানুষ যখন একটা নেকির কাজ করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে 10 থেকে 70, 70 থেকে 700 গুণ, 700 গুণ থেকে আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দেন। কি কাজ করলে? নেকির কাজ করলে। আর পাপের কাজ করলে যতটুকু পাপ করেছে ততটুকুই রাখেন। তাহলে পাপ করার সাথে সাথে নেকির কাজ করলেন, তাহলে নেকি বাড়তে থাকলো, আর পাপ ওই জায়গায় থেমে থাকলো। তখন পাপ আর নেকি যখন অ্যাভারেজ মাপা হবে, তখন দেখা যাবে পাপটা কম আর নেকি বেশি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ হওয়ার সাথে সাথে নেকির কাজ করো। একটা অন্যায় হয়ে গেছে, তৎক্ষণাৎ বসে কোরআন মাজিদ তেলাওয়াত করেন। 10 মিনিট, 5 মিনিট, 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করেন। অন্যায় হয়েছে, সাথে সাথে কোরআন তেলাওয়াত করেন। একটা অন্যায় হয়ে গেছে আপনার দ্বারা, একটা মানুষের উপকার করেন, একটা মানুষকে একটু উপকার করেন, না হলে একটা মানুষকে সৎ পরামর্শ দেন। মানে পাপ হওয়ার সাথে সাথে নেকির কাজ করেন, তাহলে আখেরাত ঠিক থাকবে। আসুন আমরা আখেরাতমুখী চিন্তা চেতনা করে, চিন্তা চেতনা এগিয়ে যাই। মসজিদ, আপনাদের সুন্দর একটা মসজিদ, মসজিদ মুখী হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন মারা যাবে, মারা গেলে কবর দেওয়ার পরে আযাবের ফেরেশতা যখন আসবে হিসাব নিকাশের পরে, তখন ওই লোকটা যদি কোরআন মাজিদ তেলাওয়াত করে থাকে নিয়মিত, তো কোরআন মাজিদ পাহারা দিবে কবরে মাথার কাছে। আযাবের ফেরেশতা ঢুকতে চাইবে, কোরআন মাজিদ বলবে না, এই কবরে ঢুকতে পারবে না, কারণ এই লোকটা কোরআন তেলাওয়াত করতো। তো ফেরেশতা আর কোরআন মাজিদ কার পাওয়ার বেশি? ফেরেশতা আল্লাহর সৃষ্টি, আর কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালামের কাছে ফেরেশতা টিকতে পারবে? মাথার কাছে ঢুকতে দিবে না কোরআন মাজিদ, চলে যাবে মাঝখানে, লাশের মাঝখান দিয়ে কবরে ঢুকতে চাইবে, দান সাদাকা বাধা দিবে। লোকটা দান সাদাকা করত, দান করলে জাহান্নামের আগুন নিভে যায়। যেহেতু আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন দান করলে জাহান্নামের আগুন নিভে যায়, লোকটা দান করত, বিধায় আযাবের ফেরেশতা ঢুকতে পারবে না, মাঝখান দিয়ে চলে যাবে পায়ের কাছে, ঢুকতে চাইবে, মসজিদ বাধা দিবে যে না, এই কবরে ঢুকতে পারবে না। লোকটা সালাত পড়তো, মসজিদে আসতো, মসজিদের সাথে কানেকশন ছিল। সম্মানিত উপস্থিতি, আমলনামায় যদি 3টা জিনিস থাকে, নিয়মিত কোরআন তেলাওয়াত, দান সাদাকা এবং সালাত, মসজিদমুখী সালাত, তাহলে কবরের আযাব থেকে বেঁচে গেলেন। আসুন আমরা এই 3টা জিনিস আজকে সাথে নিয়ে যাই, ইনশাআল্লাহ। মনে থাকবে তো? 1 নম্বর কি বলেন তো? কোরআন মাজিদ তেলাওয়াত। যারা জানি আলহামদুলিল্লাহ, যারা তেলাওয়াত করা জানি না, সামনে রমাজান আসছে, মসজিদ ভিত্তিক প্রত্যেকটা মসজিদে, আশপাশের মসজিদগুলোতে ব্যবস্থা করেন ইমাম সাহেবের কাছে, যে কোরআন তেলাওয়াত 1 মাস যদি চেষ্টা করেন,
তাহলে ইনশাল্লাহ তেলাওয়াত শিখে যাবেন। 1 মাস যথেষ্ট, রমজানে 1 মাসই যথেষ্ট। সারাদিন লাগবে না, 2 ঘন্টা করে সময় দেন, তেলাওয়াত শিখে যাবেন। তেলাওয়াত শিখে মারা যান, এটা হবে জীবনের সবচেয়ে ভালো একটা কাজ। 2 দান সাদাকা। দান সাদাকা নিয়মিত করতে হবে, মাঝে মধ্যেই করতে হবে। পরিমাণ বলা নেই, আপনি 1 লাখ টাকা করবেন, 1000 করবেন, 10 টাকা করবেন, 5 টাকা, 1 টাকা না, আপনার সাধ্য অনুযায়ী করবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে 2 টাকা দিবেন, আল্লাহ আপনাকে অনেক টাকা দিয়েছে 100 টাকা দিবেন, আপনার সাধ্য অনুযায়ী দান সাদাকা করবেন। প্রত্যেক জুমার সালাতে একটা টার্গেট করে যাবেন যে আজকে 2 টাকা দেবো, বা 10 টাকা দেবো, 20 টাকা দেবো, মানে আপনাকে যতটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন যে আজকে দেবো। ফকির মিসকিনের জন্য বাড়ি থেকে বের হয়েছেন, একটা টার্গেট নিয়ে বেরোবেন যে বের হলেই তো কিছু ফকির মিসকিন রাস্তায় চাইবেই। সকল মিসকিনকে তো আপনি দিতে পারবেন না, ওটা তো সম্ভব না। তাহলে আপনার একটা ছোট্ট বাজেট থাকবে, ছোট্ট বাজেট, যে একটা মিসকিনকে 2 টাকা দেবো বা 5 টাকা দেবো। একজনের জন্য পকেটে নিয়েই আলাদা করেই রাখেন, একটা মিসকিন চাইলে যে প্রথম চেয়েছে তাকে দিয়ে দিবেন। মানে নিয়মিত দান সাদাকার অভ্যাস রাখেন, কবর আযাব থেকে বেঁচে যাবেন। আর মসজিদমুখী সালাত, আজান হয়েছে সালাত পড়ব, মা বোনরা আজান হয়েছে সালাত পড়বেন। এই 3টে জিনিস আজকে নিয়ে যান সাথে, কোরআন তেলাওয়াত, দান সাদাকা, সালাত। কবর থেকে বেঁচে গেলেন মানে প্রত্যেকটা স্তর সহজ হয়ে গেল আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।